আমরা আজ কবি নিশাত জাসমিনের বিখ্যাত সম্প্রীতির বন্ধন কবিতাটি নিয়ে কথা বলবো। এই কাব্যিক সফরে সামিল হই। শুরুতেই কবিতার এই লাইনটা পান্তা ইলিশ দারুণ মজারে। ভাবুন তো, এই দুটো শব্দই যেন কত স্মৃতি, কত স্বাদ একবারে মনে করিয়ে দেয়, তাই না? এই একটা লাইনে কিন্তু আমাদের সোজা নিয়ে যায় পহেলা বৈশাখের সেই সকালের আমেজটাই। আমাদের প্রথম পর্বটা নববর্ষের সেই প্রথম স্বাদ নিয়েই, যা শুরু হয় একেবারে খাবারের প্লেট থেকে। পান্তা ভাত বানানো কিন্তু দেখতে গেলে খুবই সহজ, কিন্তু এর আসল মজাটা হলো ওই অপেক্ষাটুকুর মধ্যে। মানে সারা রাত ধরে পানি আর ভাত মিলেমিশে একটা যে হালকা টক নরম ভাব তৈরি হয়, ওটাই তো পয়লা বৈশাখের সকালটাকে অন্য মাত্রা দেয়। যেমন ধরুন, আমের টক ডাল, পাট শাকের একটা হালকা তিতকুটে ভাব, কাসুন্দির ঝাঁজ আর কাঁচা লঙ্কা, মানে প্রত্যেকটা জিনিস যেন আরেকটার জন্য তৈরি। সব যখন একসাথে মুখে যায় তখনই স্বাদটা জমে ওঠে। বরং সবাই মিলে একসাথে বসে গল্প করতে করতে গাপুস গুপুস করে খাওয়ায়। পরিবারের সবাই যখন মাটির শানুকিতে এই খাবারটা ভাগ করে খায়, উৎসবটা তখনই যেন পূর্ণ হয়। বৈশাখের কথা ভাবলেই দুটো রঙের কথা সবার আগে মনে আসে, লাল আর সাদা। সাদার শুভ্রতার সাথে যখন ভালোবাসার টকটকে লাল মেশে, আর সেই রঙের সেজে যখন হাজার হাজার মানুষ রাস্তায় নামে, তখন মনে হয় পুরো শহরটাই যেন একটা জীবন্ত আলপনা। কবিতার এই লাইনটা কি দারুণ, তাই না? প্রাণের খেলা, এর চেয়ে ভালো করে হয়তো বলা যেত না। এটা তো শুধু রঙের মেলা নয়, এটা জীবনের উৎসব, প্রাণের উৎসব, যেখানে ধর্ম, বর্ণ, বয়স কিছু ম্যাটার করে না, সবাই শুধু আনন্দে সামিল হয়। চোখ বন্ধ করে একবার ভাবার চেষ্টা করা যাক তো মেলার ছবিটা। চারিদিকে মাটির রঙিন হাড়ি পাতিল, বাতাস জুড়ে বাঁশির একটা মন কেমন করার সুর, আর মুখে লেগে থাকা বাতাসা বা কদমার মিষ্টির স্বাদ। তার সাথে শিশুদের ওই বায়না, একটা খেলনা কিনে দাও। এই সব কিছু মিলিয়েই তো আমাদের সেই চিরচেনা বৈশাখী মেলা, কাল বৈশাখী। এই দুটো পরিস্থিতির পার্থক্যটা ভাবুন। একদিকে চৈত্রের সেই গা জ্বালানো অসহ গরম, যা একেবারে ক্লান্ত করে দেয়, আর ঠিক তার উল্টো দিকে আকাশ কালো করে আসা কালবৈশাখী সেই ভয় ধরানো গর্জন। কবিতার এই লাইন দুটো পড়লে মনে হয় যেন চোখের সামনেই সবটা ঘটছে। আকাশ ফেটে বৃষ্টি নামছে, তার সাথে ভয়ঙ্কর ঝড়। হালখাতা জিনিসটা তো ঠিক তাই, শুধু ব্যবসার নতুন খাতা খোলা নয়, এটা আসলে সম্পর্কগুলোকে নতুন করে ঝালিয়ে নেওয়ার একটা সুযোগ। পুরনো দেনা মিটিয়ে মিষ্টিমুখ করে সবাই মিলে একটা নতুন শুরু করে। আর এখানেই বোধহয় পুরো উৎসবের আসল কথাটা লুকিয়ে আছে। এসেছে বৈশাখ, নতুন বছর, শুভ সজীব প্রয়াস। এই লাইনটার মধ্যেই যেন সমস্ত আশা, সমস্ত সম্ভাবনা ধরা আছে। কিন্তু এখানেই আমরা পহেলা বৈশাখের সবচেয়ে গভীর অর্থটা খুঁজে পাবো, কেন এটা শুধু একটা উৎসব না, বরং সব বাঙালির একতার একটা প্রতীক। এই লাইনগুলোই হয়তো এই কবিতা আর এই উৎসবের আসল আত্মা। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান হাত মিলায় হাতে। এখানে ধর্মটা বড় কথা নয়, বড় পরিচয় হলো আমরা বাঙালি। এই একটা দিনে সবাই সব ভেদাভেদ ভুলে গিয়ে হাতে হাত রাখে। তাহলে মূল কথাটা কি দাঁড়ালো? পয়লা বৈশাখ আসলে বাঙালির একটা অসাম্প্রদায়িক সাংস্কৃতিক উৎসব। এটা এমন একটা বাঁধন তৈরি করে যেখানে ধর্ম নয়, সংস্কৃতিটাই আমাদের আসল পরিচয় হয়ে ওঠে, আর সম্প্রীতিটাই হয়ে যায় সবচেয়ে বড় কথা। শেষ করার আগে এই প্রশ্নটা ভাবার জন্য থাকলো, আচ্ছা, কি এমন জাদু আছে একটা দিনে, একটা উৎসবে, যা সমাজের সব বিভেদকে মুছে দিয়ে সবাইকে এক সুতোয় বেঁধে ফেলে? এর উত্তরটা হয়তো আমাদের ঐতিহ্য, আমাদের সংস্কৃতি আর একে অপরের প্রতি ভালোবাসার মধ্যেই কোথাও লুকিয়ে আছে। সবাইকে নববর্ষের অনেক শুভেচ্ছা।